আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে বাইনারি লেজেন্ডে স্বাগতম। তো ঈদের পরে আর কোনো ভিডিও আপলোড করা হয় নাই, অনেকে আমাকে মেসেজ করছে। তো প্রথমত সবচেয়ে যেই প্রশ্নটা বেশি আসছে সেটা হচ্ছে আমি কোন মার্কেটে ট্রেড প্লেস করব, ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করব নাকি রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করব। তো প্রথমত আপনি ওটিসিতে ট্রেড প্লেস করেন না রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করেন, এটা হচ্ছে আপনার নির্ভর করতেছে আপনার কতটুকু নলেজ আপনার মধ্যে আছে। তো সত্যি কথা বলতে আপনি যদি ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করেন, আপনি একজন বিগিনার হিসাবে বা যদি আপনি ট্রেডিং সম্পর্কে না জানেন বা আপনার এই সম্পর্কে ধারণা না থাকে, আপনার ব্যালেন্স অল্প থাকে, তাহলে অবশ্যই আপনাকে এখানে অনেক চালাক হইতে হবে। হ্যাঁ, আপনি ওটিসি মার্কেটের প্রফিটটা করা এত সোজা না। তবে হ্যাঁ, আপনি যদি এই সম্পর্কে আইডিয়া থাকে, ব্রোকারের অ্যালগরিদম সম্পর্কে যারা পুরাতন আছে, তাহলে মোটামুটি আপনি একটা আইডিয়া করে প্রফিট করতে পারেন। হ্যাঁ, আর বিশেষ করে কিন্তু আইকি অপশনে রিয়েল মার্কেট সপ্তাহে 5 দিন ওপেন থাকে, গোল্ড টোল্ড সব ওপেন থাকে। এখানে আপনি চাইলে দেখা যাচ্ছে আপনি রিয়েল মার্কেট ট্রেডিং করাটা আপনার জন্য বেটার বেশি হবে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে অনেকে আমাকে কোর্সের জন্য মেসেজ করছে, তো অনেকে রিপ্লাই দেওয়া হয় নাই। হ্যাঁ, আরেকটা বিষয়, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমি কিন্তু কোনো ব্যাচ করাই না, হয়তো মাসে দু একজনকে শিখাই পার্সোনালভাবে। তো আমাকে প্রত্যেক দিনই কেউ না কেউ মেসেজ করে শেখার জন্য, তো দেখা যায় অনেকে নেওয়া হয় না। আর অনেকে আছে যারা শিওরিটি দেয় যে আসলে আমি কোর্সটা করব। তো আমি আগেই বলছি, আমি দু একজনকে মাসে নিই, আমার কোর্স দিয়ে যে আমার খাইতে হবে বিষয়টা এরকম না, ওইটা আমার নলেজ শেয়ারের জন্য বিষয়টা আমি করি। অনেকে আছে কোর্স বুকিংয়ের কথা বলে, তো আমার থেকে দৈনিকই কিন্তু মেসেজ আসে। হ্যাঁ, তো দু একজন এমনভাবে বলে যে স্যার আমি কোর্স করব, আপনি এমন তারিখে আপনি পেমেন্ট করব, আমি 2 দিন পরে জয়েন হব। এখন বিষয়টা হচ্ছে, আপনি তো বলেন 2 দিন পরে জয়েন হবেন, যদি আপনার সিওরিটি না থাকেন তাহলে আমাকে মেসেজ করার দরকার নাই। কারণ এই 2 দিনের মধ্যে অনেকে আমাকে মেসেজ করে, তাদেরকে আমাকে ফ্রি আইডি দিতে হয়। ঠিক আছে, যখন আপনি কোর্সটা না করেন, আমাকে কথা দেন যে আপনি জয়েন করবেন কালকে বা পরশু, আপনি সিওরিটি আপনার মধ্যে নাই, তাহলে কেন আপনি আরেকজনের শিক্ষার অপরচুনিটি নষ্ট করবেন? ঠিক না? এই অধিকার আপনাকে কে দিছে? এটা অবশ্যই খেয়াল রাখবেন। এরকম করলে আপনি ভালো মেন্টর আপনি কখনোই পাবেন না, এবং মেন্টর থেকে সাপোর্ট কখনোই পাবেন না। ওকে, আপনি যদি আমার সময় নষ্ট করেন, আপনার সময় কোনো না কোনোভাবে নষ্ট হবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আরেকজন অপরচুনিটি আপনি খেয়ে দিতে পারেন। ওকে, আচ্ছা, তো প্রথমত আমি আজকে একটা বা দুইটা ট্রেড প্লেস করবো, $4,000 ট্রেড প্লেস করব। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল মার্কেট। আপনি রিয়েল মার্কেট, এখানে পাউন্ড ইন্ডেক্স আছে, US 100, গোল্ড, ইউরো, জাপিওয়াই, ডলার ইন্ডেক্স ইত্যাদি আরও মার্কেট আছে। আপনি যদি প্লাস আইকনে ক্লিক করেন, আপনি বাইনারি অথবা ডিজিটাল থেকে যে কোনো পেয়ারই চুজ করতে পারেন, এখান থেকে একই পেয়ার কাজ করে। তো সিম্পল এখানে আমি জুম করলাম, আপনি চাইলে এখানে যখন নিচের দিকে যাবেন এগুলো আপনি মার্ক করে রাখতে পারেন। ঠিক আছে, ফর এক্সাম্পল যে রিয়েল মার্কেটগুলো এখন অনেকগুলোই বন্ধ আছে, কয়েকটা ওপেন, যেমন এই মার্কেটগুলো আছে এখন বন্ধ আছে, মানে এই আইকি অপশনে কিছুক্ষণ হয়তো, এটা 13 ঘন্টা, এটা এটা 13টায় ওপেন হবে এই মার্কেটটা। তো এইগুলো আপনি মার্ক করে রাখতে পারেন, তাহলে প্রথমে চলে আসবে। ঠিক আছে, আপনি বারবার এগুলো চেক করতে হবে না। তো সিম্পল এখানে এখন নাই, তাই এখানে আসাতে আমি এখানে গোল্ড মার্কেট নেওয়া আছে, এখানে কি নেই, ইউরো, জাপিওয়াই, গোল্ড, US 100, ব্রিটিশ পাউন্ড। এখানে ইউরো, আপনার জিবিপি, ইউএসডি মার্কেট নাই এখানে। তো এই মার্কেটটাকে সিম্পল আপনাকে বুঝতে হবে, রিয়েল মার্কেট পুরো পৃথিবীতে এক, কটেক্সে যেই মার্কেট, পকেট অপশনে সেই মার্কেট, আইকি অপশনে একই মার্কেট। ঠিক আছে, রিয়েল মার্কেট একই হয়। তো সিম্পল আপনি যদি দেখেন, আমি সিম্পল মার্কেটে দেখে একটা আইডিয়া করতে পারি, কিন্তু আমার একটা আইডিয়া আছে। মার্কেট এখানে উপরের দিকে যাচ্ছে, সিম্পল ডাউন যাচ্ছে, এখানে মার্কেট একটা কনসোলেশন মোড তৈরি করছে। ঠিক আছে, এখানে কিন্তু মার্কেট হিউজ একটা রিজেকশন তৈরি করছে, তো এখানে কিন্তু মার্কেট এটা লিকুইডিটা সে খেয়ে দিছে। ঠিক আছে, আমি সংক্ষিপ্ত দেখলে এখানে বিষয়টা বুঝতে পারি। তো সিম্পল এখান থেকে আমি হায়ারের দিকে প্লেস করলাম 4,000, তো এটা আমি অগ্রিম প্লেস করলাম। তবে যদি যদি ইনকেস আমাদের লস হয়ে যায়, তারপর সিদ্ধান্ত আমরা নিয়ে নিব। ঠিক আছে, শুধুমাত্র আপনাকে পেশেন্ট দরকার। আমার ব্যালেন্স আছে বলে আমি ট্রেড নিতে সেটা এরকম না, আমার আইডি আসতে আমি এখানে ট্রেড নিয়ে নিছি। ইনকেস এটা যদি আমার লস হয়ে যায়, তাহলে আমি পরবর্তী সময় আমি অন্য একটা কৌশল এখানে অবলম্বন করে প্রফিট করে নিব। তবে আশাবাদী এটাই প্রফিট হওয়ার কথা, কারণ এখানে মার্কেট হিউজ রিজেকশন আছে, এবং মার্কেট এই জোনটাকে বাইলাট করা একটা ট্রাই এখানে মার্কেট এখানে আমাদের করতেছে। ওকে, সিম্পল এই জোনটাকে, তো এখানে রিজেকশন আছে, প্লাস পয়েন্ট এখানে দেখা যাচ্ছে যারা আপনার রিটেল ট্রেডার আছে, তো ওরা এখানে আপনার সেলারের জন্য এন্ট্রি নেওয়ার ট্রাই করতে পারে, বাট এটা মার্কেট লিকুইডিটি খেয়ে গেছে, এখানে মার্কেট চান্স আছে উপরের দিকে পুশ করার। ঠিক আছে,
তো দেখা যাক কি হয়, মার্কেট পুশ করে কি না হলে আমি দেখা যাচ্ছে এখানে অন্য পেয়ারে প্রফিট করে নিব। তো এটাই প্রফিট হওয়ার কথা আমাদের। তো ট্রেডটা নিতে আমার 1 ঘন্টাও লাগতে পারতো, 2 ঘন্টাও লাগতে পারতো। হ্যাঁ, আপনারা ভাইবেন না যে আমি আইসেই মার্কেটে প্রো প্লেয়ার, মার্কেটে প্রো কেউ না, আপনি নিজেই প্রো যদি আপনি আপনার নলেজ থাকে। তো তো সিম্পল, এটা আমাদের প্রফিটটা কিন্তু আমাদের আশাবাদী হয়ে গেছে। তো এটা কিন্তু আমার লসও হইতে পারতো, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখা লাগবে। তো সিম্পল এইভাবে হচ্ছে আপনি প্রফিট করতে পারেন। আমি এর লজিকটা আপনাকে এক্সপ্লেন করি। প্রথমত এই মার্কেটটা একটা আপ ট্রেন্ডের দিকে মুভ করছে। সিম্পল, এখানে মার্কেট কনসোলিডেশন তৈরি করছিল, এখানে হচ্ছে একটা লেভেল ছিল, ঠিক আছে, লেভেল ছিল, মার্কেট ব্রেক করছে, এখানে হিউজ একটা ক্যান্ডেলের রিজেকশন ছিল, অর্থাৎ এখানে কিন্তু বায়ার কন্ট্রোল, মানে বায়ারের কন্ট্রোল এখানে চলে আসছে। এখন মাঝে মধ্যে এমন হতে পারে একটা কিংবা দুইটা ক্যান্ডেল এরর না, মানে কন্টিনিউ করে তারপরে বায়ার পুশ করতে পারে। যেমন এই ক্যান্ডেলটা লস যাইতো, আমি এর নিচে আশেপাশে এখানে অপরচুনিটি খুঁজতাম যেখান থেকে বায়ার কন্ট্রোল পুশ করতে পারে। আপনাকে বুঝতে হবে কার কন্ট্রোলে কে আছে, লস মার্কেটে একটা কমন বিষয়। তো সিম্পল, এটা একটা আপ ট্রেন্ড ছিল এবং মার্কেট আপ ট্রেন্ডে মুভ করছে, এখানে একটা কনসোলেশন জোন তৈরি করার ট্রাই করছে, এখানে মার্কেট রিজেকশন দিছে। মার্কেট যদি আমি এক্সাম্পল আপনাকে দেখাই, যে যখন এখানে বাইং রিজেকশন আসছে, এখানে কি করতো, যারা রিটেল ট্রেডার আছে তারা এই যে প্রথম যে রেড ক্যান্ডেল আছে না, আমি এটা কেটে দিলাম, এই প্রথম রেড ক্যান্ডেলের পরেই হায়ার প্লেস করতো। বাট এখানে কি হয়েছে, সামথিং ছোট একটা লিকুইডিটি তৈরি করছে মার্কেট, প্লেস করে স্টপ লস কেটে দিছে এই এই লেভেলকে, তো এখানে বায়ার পুশ করছে। তো সিম্পল, এখানে একটা বায়ার অ্যাক্টিভ হয়েছে। তো এইসব লজিক দিয়ে আপনি ট্রেড প্লেস করতে পারেন। আপনি যদি শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন অবশ্যই। আর অবশ্যই খেয়াল রাখতে হবে, আপনার পেশেন্ট রাখতে হবে, ঠিক আছে। আর অবশ্যই আমি কোনো ভিআইপি অথবা সিগন্যাল গ্রুপ চাই না। আপনি হয়তো কোনো ভিআইপি গ্রুপ অথবা সিগন্যাল গ্রুপে যে প্রতারিত হবেন না, যেটা আমার নামে কেউ চালায়। ভালো থাকবেন তাহলে, আসসালামু আলাইকুম।